হাই গাইস, ওয়েলকাম টু তৃষ্ণা শর্ট। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা আমি কিছু শর্টস ভিডিও দেওয়ার জন্যই আমি খুলেছিলাম। তো আমি কিছুদিন আগে আমাদের কাছাকাছি বাড়ির কাছাকাছি হুগলিতে একটা ওয়াটার পার্কে বেড়াতে গিয়েছিলাম আমি আমার ফ্যামিলি। তো তাই আমার মনে হলো তো সেখানে যাওয়ার ব্লগটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক। শর্টসের পাশাপাশি আমি যে আমরা কতটা এনজয় করেছি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে ইচ্ছে হলো, তো তার জন্য এই ব্লগটি। তো দেখো, এটা হলো হুগলি স্টেশনের খুব বেশি দূরে নয়। হুগলি স্টেশন থেকে পায়ে হেঁটে যেতে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে, ততটাও লাগবে না, তারও কম। আর টোটোতে 2-3 মিনিট লাগবে। তো তোমরা হেঁটেও যেতে পারো, টোটোতেও যেতে পারো। এখানকার টিকিট ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 500 টাকা পার হেড, তবে 10 বছরের নিচে 400 টাকা করে। এবং এর ভেতরে ঢুকতে গেলে একটা লকার নিতে হবে, লেডিস আছে জেন্টস আছে, তো তোমরা যে কোনো লকার নিতে পারো। তো লকার নেওয়ার আগে তোমাদের ওখানে 400 টাকা জমা রাখতে হবে। এবং যখন তোমরা আবার রিটার্ন করবে, বাড়িতে ব্যাক করবে, তো সেই লকারের চাবি যখন তুমি রিটার্ন করছো তখন আবার 300 টাকা ওরা তোমার ব্যাক করে দেবে এবং 100 রুপিস তোমাদের রেখে দেবে। তো এখানে গিয়ে আমাদের ভীষণই মজা হয়েছে। 500 টাকাটা অনেকের মনে হতে পারে যে একদিনের যদি মানে একজনের পিছনে একদিন 500 টাকা খরচা করব, অনেকের মনে হতে পারে এত টাকা খরচা করে যাওয়ার কি দরকার। তো আমি বলবো 500 টাকাটা দিয়ে যখন তোমরা ঢুকবে, ওখানে এতটাই ইভেন্ট, মানে এতগুলো ইভেন্ট রয়েছে, তোমাদের মনে হবে না যে 500 টাকাটা আমাদের কোনো বেশি খরচা হয়েছে। তো ওখানে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে, প্রত্যেকটা ইভেন্টে ভীষণই মজা। আমরা তো ভীষণ এনজয় করেছি সারাদিন। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তিনজনেই গিয়েছিলাম। তো আমরা সারাদিন ভীষণ 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 এনজয় করেছি। এবং আমরা জলে নেমেছি 11টায়, কখন 4:30 পৌনে 5টা বেজে গেছে আমাদের খেয়ালই ছিল না। ইভেন আমাদের গিয়ে ওখানে খাওয়ার কথাও মনে ছিল না, আমরা এতটাই এনজয় করেছি। আমার ছেলে দেখুন, এই যে আমি যে সমস্ত ইভেন্টগুলোতে চেপেছি, বিভিন্ন ইভেন্টে গেছি, তো সব কিছুরই ভিডিওস আমি দিয়েছি। আমার ছেলে একটু একটু ভয় পাচ্ছিল, তো তারপরে ওকে নিয়ে যখন আমি ইভেন্টগুলোতে গেলাম ওকে নিয়ে, তো ভালোই মজা পেয়েছিল। তো আমার মনে হয় যে আপনাদেরও ওখানে গেলে ভীষণ 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 এনজয় হবে। তো আপনারা গিয়ে ওখানে দেখতে পারেন, খুব বেশি দূরে নয়। তো দেখুন, আমরা যা যা ইভেন্টে আমরা যা যা এনজয় করেছি সেগুলোই শেয়ার করেছি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি প্লিজ আপনারা একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তো আমার ভীষণ ভালো লাগবে। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল। কিছু কিছু ইভেন্টে আমার ছেলে ভয় পাচ্ছিল না, যেগুলো ছোটোদের বাচ্চাদের একটুখানি নিচু জায়গা থেকে স্লিপ করতে হচ্ছিলো। বাট যেগুলো একটু বড়, যেমন দেখুন এখানে এই যে এই সুড়ঙ্গটা দিয়ে নামার সময় ভীষণ ভয় পাচ্ছিলো, যার জন্য ওকে নিয়ে আমি মানে ওকে নিয়েই আমি নেমেছিলাম, যাতে ওর ভয়টা না পায়, ওই কারণে। তো এছাড়া এই ইভেন্টটাও ভীষণই ভালো। তো আপনারা দেখুন, এছাড়া আছে 3-4 তলা থেকে যে স্লিপগুলো আছে, ওগুলো ভীষণ ভয়ও লাগছে আবার মজাও লাগছে। এতটাই আমরা আনন্দ করেছি। কিন্তু যেহেতু আমার ফোনের চার্জ ফুরিয়ে গিয়েছিলো, তো পরের দিকে যে ইভেন্টগুলোতে আমরা গেছি সেগুলো আমি ভিডিও করে উঠতে পারিনি। তবে কি কি জিনিস আছে সেগুলো আমি প্রত্যেকটারই ভিডিওস আমি এখানে আপলোড করেছি। তবে আমরা যে প্রত্যেকটাতে যে চেপেছি সেগুলো করতে পারিনি, কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না, আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিলো। এই ইভেন্টগুলো যে দেখছেন, এগুলো একদম উঁচু থেকে দেখে মনে হচ্ছে ভীষণ ভয় লাগবে, কিন্তু ভীষণই মজাদার। আমার তো ভীষণ ভালো লেগেছে আমার। আর এই ইভেন্টটা ভয়ও লাগছে, কিন্তু চোখ বন্ধ করে রাখলে আবার মজাও লাগছে। এই ইভেন্টটা একটু ভয় লাগবে, কিন্তু একটু চোখ বন্ধ করে আপনাদের রাখতে হবে। তো পুরো এরিয়াটা আমি ভিডিওস করে দেখে নিয়েছি, আপনারা দেখে নিন। এরিয়াসটাও এত সুন্দর, এত দেখতে। আর এই যেগুলো একদম হাইলি স্লিপগুলো, যেগুলো ওখানে টাইমিং আছে, তো ওই টাইমিং অনুযায়ী এগুলো ওরা চালায়। কিছু কিছু ইভেন্ট আছে যেমন 8 ঘন্টা করে প্রত্যেকটা ইভেন্ট ওরা চালু করে। আবার একটা ইভেন্ট যেই একটা সাইড চালু করলে আর একটা সাইড ওরা বন্ধ রাখে, এইভাবে করে করতে হয়। আচ্ছা, ওখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, তবে আমার মনে হয় ওখান থেকে ড্রেস ভাড়া করার থেকে তোমরা নিজেরা যদি বাড়ির থেকে নিয়ে যাও সেটা অনেক ভালো। কারণ ওখানে ড্রেসের মানে ভাড়া এতটাই চার্জেবল, তাতে তোমার
মানে ওই চার্জে তোমাদের নতুন ড্রেস হয়ে যাবে। তো ওই কারণে তোমরা ড্রেসটা যে যার নিজের বাড়ি থেকে নিয়ে যেতে পারো। তো অবশ্যই সেটা সিনথেটিক হতে হবে, সুতির হলে হবে না, না হলে তোমরা ওই ইভেন্টগুলোতে এনজয় করতে পারবে না। তবে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাড়ি থেকেই নিয়ে গেছিলো, আমার ড্রেসটা ওখান থেকে আমি ভাড়া করে নিয়েছিলাম। ওখানে সুন্দর রিসর্টও আছে, তোমাদের যদি মনে হয় যে না আমরা ওখানে, তো তোমরা ওই রিসর্টে থাকতে পারো। এবার যারা ধরো অনেক দূর থেকে যাচ্ছ তারা ওই রিসর্টে থেকেও তোমরা দুদিন ওখানে 1-2 দিন ওখানে থাকতেও পারো, সেরকম জায়গাও আছে। ওখানে ভেতরে খাওয়ারও জায়গা আছে, বাইরে খাওয়ারও জায়গা আছে, তোমাদের চয়েসেবল তোমরা কোথায় খাবে। তবে ভেতরে খাওয়ার জায়গাটা একটু চার্জেবল, সেখান থেকে তো আমার মনে হয় বাইরে থেকে খাওয়াটাই ভালো, কারণ বাইরে একটুখানি তোমরা সস্তায় পেয়ে যাবে। তো এই পর্যন্তই ওখানকার যা বৃত্তান্ত আমি বলে দিলাম। তো এরপরে আমার চ্যানেলটি একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বাই।